এইবার আমি তোমাদের দেখিয়ে দিই, যেহেতু এখন বর্তমানে শিফট করতে হবে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। হালকা করে একটু লোকানোর জায়গা বানিয়েছি, যেহেতু আমাদের যে নতুন সদস্য ওদের লোকানোর জায়গা একটু বেশি পছন্দ। এই সূর্য বেরোচ্ছে, এটা দেখে তো আমি অবাক হচ্ছি। দেখো দেখো, তাকাতে পারছি না, কুকুরটা কোথায় গেল? ওই যে ওইখানে বসেছে, ওই দেখো। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়রাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। একটু আগে টোটালি আমাদের ওই খাঁচাটা সেট আপ করলাম, যেহেতু আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে, তোমাদের দেখাতে হবে। ওদের ঘর টোটালি রেডি হয়ে গেছে। আর এখন বর্তমানে বৃষ্টি কম আছে, কম বলতে বৃষ্টি নেই বন্ধুরা। ছাদ পুরো পরিষ্কার করে ফেলেছি। আমি ভাবছি একটু পায়রা ছেড়ে দেবো। এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে নেই কিন্তু বন্ধুরা, ঘরটা টোটালি খোলা আছে। অনেক পায়রা আটকানো আছে, কিন্তু 3টে পায়রা ছাড়া আছে। আমাদের নাপতা, আমাদের বুড়ো কাকা আর ওই যে বন্ধুরা আমাদের টাইগারের বউ। তো এখন আমি ভাবছি টোটালি সবাইকে আগে ছেড়ে দেবো, যেহেতু বন্ধুরা বৃষ্টি যখন তখন চলে আসতে পারে। পায়রাদের আবার ঘরের ভেতরে ঢোকাতে হবে, এদের এখনো খেতে দেওয়া হয়নি। একটু পরে যখন খেতে দেবো সবকটা পায়রা ঘরের ভেতরে চলে আসবে। তো চলে আসো সবাই, আসো আসো আসো। আয় 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 আয়। দাঁড়াও দাঁড়াও, আমাকে বেরোতে দাও, আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চলে আসো সবাই, চলে আসো। আর ওই যে আমাদের নতুন সদস্য ব্যাগের মধ্যে আছে, আমি তোমাদের আগে ওই জায়গাটা দেখাবো আমি কেমন বানিয়েছি। চলে আসো সবাই, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। বন্ধুরা পায়রা উঠলে তো সমস্যা হবে। আমাদের নতুন পায়রা আছে, নতুন বলতে ওই খাঁচে আটকানো ছিল যে পায়রাগুলো, বিস্কুট পায়রা আর ফ্যাসা পায়রা। ওই যে ফ্যাসা পায়রাটা, বিস্কুটটা কি বেরিয়ে গেছে আপাতত দেখতে পাচ্ছি। চালের উপরে টোটালি সবাই লাইন দিয়েছে। আর আজকে আমি তোমাদের দেখালাম না আমাদের এই পায়রাটার মতন একটা পায়রা, ওটা নাকি কামাগারে বাচ্চা বন্ধুরা। ওটার দাম বলছিল 700 টাকা। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের কাছে আগে থেকে আছে। আর আমরা তো এই খাঁচা থেকে পায়রা বের করে ফেলেছি, শুধুমাত্র আমাদের রেসারটা আছে। রেসারটাকে আমি আপাতত এই খাঁচার ভেতরে রেখেছি। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমি এই জায়গাটাকে কিভাবে সাজিয়েছি। এখানে আমি জলও দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো ভেতরটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো এই সাইডে আমি কি দিয়েছি, কি ওই গাছের ছাল হয় যেগুলো, ওইগুলো। ওই কর্নারে হালকা করে একটু লোকানোর জায়গা বানিয়েছি, যেহেতু আমাদের যে নতুন সদস্য ওদের লোকানোর জায়গা একটু বেশি পছন্দ। এখানে আমি বড় একটা কাঠ দিয়েছি বন্ধুরা, বৃষ্টির সময়ও সমস্যা হবে না, যেহেতু এর ভেতরে জল ঢোকে না। তো এখন আপাতত আমি তোমাদের দেখাবো, কিন্তু এক হাতে ফোন নিয়ে এরকম ভাবে দেখাতে পারবো না, ফোনটা প্রপার স্ট্যান্ড দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা তোমাদের দেখিয়ে দিই আমাদের নতুন সদস্যকে। চলে এসছে আমাদের নতুন সদস্য, ব্যাগের ভেতরে আপাতত আছে। আর নতুন সদস্যর ওয়েট হবে গাইজ মিনিমাম গাইজ 400-500 গ্রাম তো হয়েই যাবে আমার আন্দাজ মতন। এই জায়গাটা না টোটালি জল আছে বন্ধুরা, আমার দেখে শুনে বসতে হবে। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই, যেহেতু এখন বর্তমানে শিফট করতে হবে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। দাঁড়াও, আগে থেকে না ভালো করে ধরতে হবে, ধরতে পারছি না। কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল? এদিকে ওইদিকে দৌড় দিচ্ছে কোয়েল পাখি বন্ধুরা। আর এগুলো কিন্তু নর্মাল, ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন ডানা মেলে। আর এগুলো কিন্তু নর্মাল কোয়েল না বন্ধুরা, এগুলো হচ্ছে নিজে ওরা ডিম পাড়বে, নিজেরাই বাচ্চা ফোটাবে। এগুলোর কালার দেখো একটু ডিফারেন্ট, এগুলোর সাইজটাও কিন্তু অনেকটাই বড় বন্ধুরা। এই সরো সরো সরো। তো আমি শিফট করে দিই ওদের খাঁচার ভেতরে। ওই দেখো একটা চলে গেছে, একটা গিয়েই বন্ধুরা পুরো ওর ভেতরে পুরো কুটুর কুটুর করা স্টার্ট করে দিয়েছে, পুরো লোম ফুলিয়ে দিয়েছে। আর এইবার আমি একসাথে দুটোকে বের করবো। টোটাল আমি 3টে এনেছি, একটা মেল 2টো ফিমেল বন্ধুরা। বের করি। এই দেখো কেমন লাগছে, আসাম আসাম, খুবই সুন্দর, খুবই কিউট। এদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এটাও আমি ছেড়ে দিই। আমি মনে হয় প্রথমে যেটাকে ধরেছি ওইটা মেল হবে বন্ধুরা। তো সব কটাকে বের করা হয়ে গেছে, এইবার আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দেবো। আগে আমি কি করবো বলো তো, দরজাটা আমি পরে বন্ধ করছি, আগে আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই। ওই দেখো আমাদের দেশি কোথায় চলে গেল, আমাদের দেশি মনে হয় মাঠে চলে গেল। আর বাদ বাকি টোটালি সবকটা পায়রা নিচেই আসে, যেহেতু ওদের আমি গ্রিড দিয়েছি বন্ধুরা, এর জন্য সবকটা নিচে আসে। ওই দেখো বন্ধুরা, আমাদের সালমান খানের সাথে এই পায়রাটা জোড়া হচ্ছে নাকি? এই পায়রা দুটো একসাথে আছে। তারপরে দেখলাম ওই পায়রাটা সালমানের ঠোঁটে ঠোঁট দিচ্ছে, এটা দেখে একটু অবাক হলাম। একটু যাচাই করতে হবে। টোটালি সবাই এইখানেই আছে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। ওই দরজাটা বন্ধও করতে হবে, বাচ্চা যদি বেরিয়ে যায় সমস্যা। আমি খাবারও দিয়েছিলাম ওদের, এই যে খাবার, এই নাও। এই খাবারটা টোটালি ছিল কোথায় বলো তো, ওই খাঁচার ভেতরে। আবার দিয়ে জায়গায় দিয়ে দিয়েছি। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ওই দেখো মেলটা চলে গেছে একদম পেছনে বন্ধুরা, আর সামনে আছে একটা ফিমেল, আর এইখানে একটা ফিমেল, দুটোই পুরো জায়গায় সেটে গেছে। অসাধারণ অসাধারণ। এটা তো হাঁপাচ্ছে কেন, কেমন লাগছে গাইস? এটা তো হাঁপাচ্ছে কেন? একটু জল খেয়ে নাও, তুমি তো হাঁপাও, একটু জল খেয়ে নাও। তো সবে ছাড়লাম তো ব্যাগের ভেতর থেকে বন্ধুরা, এর জন্য একটু একটু ভয়তে আছে, একটু নার্ভাস হয়ে আছে। একটু সময় যাক, ওরা অ্যাডজাস্ট করে নিক, তারপরে বেশ ভালোভাবে থাকবে। জল এই যে এই সাইডে আছে, চাপ নেই কোনো। তো এই দরজাটা আমি এবার পারফেক্টভাবে বন্ধ করে দিই।
হ্যাঁ বন্ধ হয়ে গেছে, একটু পরে আমরা আবার আসবো, যখন একটু সেটিং হয়ে যাবে তারপরে। রেসার কি হয়েছে, মাথা উঁচু হচ্ছে নিচে হচ্ছে, উঁচু হচ্ছে নিচে হচ্ছে। বন্ধুরা এদের সবাইকে খেতে দিতে হবে, খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে। আমাদের দেশি কোথায় গেল, আমাদের দেশি কখন আসবে কে জানে। ওই দেখো কর্মনা মেল ফিমেল দুটোই উপরে চলে গেছে। আমাদের বেশি লেট করা যাবে না বন্ধুরা, লেট করলেই বিপদ, যেহেতু উপরে হালকা হালকা করে আবার মেঘ চলে এসছে। তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে, খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে। কার পায়রা, কি পায়রা উড়িয়েছে নাকি, কোথায় গেল কোথায় গেল, ওই যে ওই দেখো এই দুটো মনে হয় বিবেকের পায়রা। একটা মনে হলো এই ম্যাড্রাসটা, আমার ম্যাড্রাসটা, আর একটা বিবেকের গিরিবাস বন্ধুরা, ওই যে আসছে। টোটাল 3টে উড়ছে, এই যে দুটো আর এই যে একটা। এই পায়রাটা হচ্ছে মঙ্গলের পায়রা, মানে বিবেকের বাড়ির পেছনে বাড়ি করেছে ওই যে ভাইয়ের পায়রা এসেছিল। টোটাল 3টে পায়রা উড়ছে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো, এদের আমি খেতে দিয়ে দিই। এটাই সব থেকে ভালো হবে বন্ধুরা, এদের বাইরে ছেড়ে রাখা প্রচুর রিস্কি। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। আসো 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 গাইস, এদের না এখন একদম অল্প পরিমাণে খেতে দেওয়া হবে, একদম বেশি দেওয়াই যাবে না। যেহেতু বন্ধুরা সবে 2টো বাজে, এখনো ওদের 4টে কি 4:30 কি 5টার সময় আরো একবার খেতে দেওয়া হবে। তো চলে আসো সবাই, আর এখনই আমি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আমাদের দেশি এই যে আসছে, আমাদের দেশি চলে এসছে তুফানের মতো উঠতে উঠতে। এই সূর্য বেরোচ্ছে, এটা দেখে তো আমি অবাক হচ্ছি। দেখো দেখো, তাকাতে পারছি না উপরে সূর্য হওয়ার জন্য, সূর্য বেরিয়েছে। সূর্য আগের থেকেই বেরোনো ছিল, ওর উপরে শুধুমাত্র মেঘ ছিল, মেঘগুলো সরে যাচ্ছে বন্ধুরা। দেখা যাক, বৃষ্টি যদি কম হয় তাহলে তো ভালো, কালকে থেকে আমরা রিল্যাক্সে পায়রা ছাড়তে পারবো। তো এখন বর্তমানে সবাইকে হালকা করে খেতে দিতে হবে। এর ভেতরে যে কটা খাবার আনছি এটাই এদের কাছে অনেক, এদের কাছে বেশি বন্ধুরা। এদের আমি টুকটুক করে খেতে দেবো। এখন যাও ওই কর্নারে চলে যাও, এইখানে অল্প কটা খাও, এদিকে অল্প কয়েকজন খাও। আয় 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 আয়, আমাদের কর্মনা উপরে আছে, আমাদের নাপ্তার বেবি এখনো উপরে আছে। কর্মনায় যে নেমে গেছে গাইস, কর্মনা চলে এসছে। নাও এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও। একদম অল্প অল্প করে খেতে খাবার দিতেই থাকবো এরকম টুক 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 করে, তাহলে তাহলে বেশ ভালো হবে বন্ধুরা। তাহলে অতটা মারামারি হুটোপাটা হবে না। যাও যাও ওইদিকে চলে যাও, ওইদিকে পুরো সম্পূর্ণ ফাঁকা, ওই কর্নারে চলে যাও। কর্মনা এখানে খাও তুমি, আসো আসো। ওই যে আমাদের সুলতানের বেবিও নেমে গেছে। সুলতানের ওই সিঙ্গেল বেবিটা যা হয়েছে না বন্ধুরা, সুলতানের সিঙ্গেল বেবিটা কোনো সময় চুপচাপ থাকে না, এদিক যায় উড়ে এদিক যায় উড়ে, আবার উল্টো পাল্টা উড়ে চলে আসে। আগের দিন কি হয়েছিল, ওই গাছের আগায় উঠে গেছে, তারপরে আর নামতে পারছে না বন্ধুরা, তারপরে ওকে জোর করে নামানো হয়েছে। তো ওই ও খুব শয়তান হয়ে গেছে, ওকে দেখে শুনে রাখতে হবে। তারপরে আমাদের চিনার বেবি, তো পড়ে যেতে গেছিল বন্ধুরা। কোথায়, দুটোই আছে তো, ওই একটা এই একটা। জল তো যেটুকু ঢেলে দিয়েছিলাম ফিনিশ করে ফেলেছে। তো এখন বর্তমানে ওপরে শুধুমাত্র আছে নাপ্তার মেল বেবিটা বন্ধুরা। নাপ্তার মেল বেবি যদি আসে আমি ভালো করে খেতে দিয়ে দেবো, তারপরে ঘরের ভেতরে টান দিয়ে উঠিয়ে ফেলবো। কর্মনা কি করছে, কর্মনা তো খোপের ভেতরে পুরো খ্যাট টেনে ভরে ফেলেছে বন্ধুরা। কিন্তু এখনো আমরা ডিমের আশা করতে পারি না, যেহেতু বন্ধুরা কর্মনা ফিমেলটার এখনো বয়স হয়নি। এখন যদি ডিম পাড়ে না তাহলে কি হবে বলো তো, ডিমে অতটা পুষ্টি হবে না, ডিম নাও জমতে পারে। এর জন্য ওদের এখন ডিমের অতটা আমি ইন্টারেস্ট দিচ্ছি না বন্ধুরা। তো আমার যদি প্রপার জায়গা থাকতো আমি আলাদা করে রাখতাম জোড়া। নাও এখানে দেখাও, এখানে খাও, এইখানে খাও। কোয়েলগুলো কি করছে, সেটিং হয়েছে? একটা পুরো লোম ফুলিয়ে আছে। কোয়েলের সাইজ তো এতটা মতন, লোম ফুলিয়ে থাকে যখন বন্ধুরা এরকম সাইজ হয়ে যায়, পুরো ফুটবলের মতন গোল হয়ে যায়। আর আমার বিশ্বাস আছে এই কোয়েলগুলো প্রপারভাবে বাচ্চা বানাতে পারবে। দেখা যাক, ডিম পাড়া স্টার্ট করলেই বুঝতে পারবো। যে কোয়েল পাখি ডিম পাড়ে না বন্ধুরা, সে কোয়েল পাখিগুলো দেখলে কিন্তু বোঝা যায় পুরো পোল্ট্রি মুরগির মতন হয়, ওয়েট হয় না, কেমন যেন একটা দুর্বল দুর্বল ভাব থাকে। আর ওই কোয়েলগুলো কি করে, কন্টিনিউ ডিম পাড়তেই থাকে। কিন্তু এই কোয়েলগুলো বন্ধুরা 20টা 18টা এরকম ডিম হবে, তারপরে ডিম পাড়া একদম স্টপ করে দেবে। তারপর ওই ডিমগুলো নিয়ে প্রপারভাবে তায়ে বসে যাবে। যদি একটা তায়ে বসে যায়, আরেকটা ফিমেলকে আমি সরিয়ে দেবো, আরেকটা জায়গা বানাবো, সেইখানে আমি রেখে দেবো। হ্যাঁ, সেটিং হয়েছে। একজন খুঁটে খুঁটে খাচ্ছে, আরেকজন জলের কাছে এসছে। আমার তো তাই মনে হচ্ছে। আয় 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 আয়, এইবার ওঠাতে হবে সবাইকে। আয় 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 আয়, যাস না, চালের উপরে যাস না, আর যাস না আমাদের সেই ফেঁসা পায়রাটা। আয় 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 গাইস, সবাইকে ঘরে টান দিয়ে এবার চলে আসো, ঘরে চলে আসো সবাই। আমাদের ফ্যাশন নিচে আছে, আমি তো ভুলে গেছিলাম। এইবার সবাইকে একটু বেশি করে খাবার দিয়ে দেবো, অনেকটা দিয়েছি, এখানে আর কটা দিয়ে দিই। নাও আসো আসো আসো, আমি 2 জায়গায় দিয়েছি, 2 জায়গায় 1 গাদা করে দিয়ে দিয়েছি। আয় 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 আয়, বাইরে আছে দেখো কে গাইস, বাইরে আছে এক বলদা। আয় 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 আয়, চটিয়ালের 2টো বেবি আছে,
আর হচ্ছে ওই ওই সাইডে ওই যে বিস্কুট পায় উরি বাবা, চটিয়াল বেবি কি অবস্থা, চটিয়াল বেবি এরকম উড়া দিল গাইজ। ঘুঘু পাখিটা এসছে, আমাদের আমাদের বন্ধু ঘুঘুটা এসছে। চটিয়ালে বেবি নিচে আসো, নিচে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে আসো। চটিয়ালে বেবি শুধুমাত্র এখন ওপরে আছে, দেখে আর কটা খেতে দিই। আয় হায় 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 গাইস, চটিয়ালে বেবি কি হচ্ছে, কি হচ্ছে? চটিয়ালে বেবি তো উল্টো পাল্টা উড়া দিচ্ছে, হাইটে যাচ্ছে কেন? চটিয়ালে বেবি নিচে আসতে হবে, নিচে নিচে। গাইজ জীবনে চটিয়ালে বেবি আমরা ওড়াতে পারলাম না পারফেক্ট ভাবে, যেহেতু যখনই চটিয়ালে বেবি ওড়ানোর দরকার হয় তখনই ওদের ঠান্ডা লাগে কিংবা অন্য কোনো সমস্যা হয়। এইবার দেখছি উড়ছে গাইজ। আয় হায় 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 কি হচ্ছে গাইজ? এই তো নামবে 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 নামবে। হায় 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 অনেকটাই খাবার দেওয়া আছে ভেতরে, চাপ নেই কোনো। আমাদের বন্ধু ঘুঘুটা এসছে। ঘুঘুর কাছে যাও না তুমি, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, বন্ধু ঘুঘু যেও না। ধরেছি ধরেছি শয়তানকে। বেরিয়েও না কেউ, বেরিয়েও না, চিকু ঘরে থাকো। তো টোটালি সবাইকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এবার জলটাও আমি ভেতরে দিয়ে দিই। হ্যাঁ নাও, যার যার জল খাওয়ার প্রয়োজন এখান থেকে জল খেয়ে নিবা, পুরো ফ্রেশ জল, সুন্দর জল। বন্ধুরা আমাদের বন্ধু ঘুঘুটা এসছে, ওকে কটা খাবার দিতে হবে না? ওকে কটা খাবার দিতে হবে। কোথায় কোথায় তুমি? আসো 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 আসো। আয় 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 তাড়াতাড়ি। অনেকগুলো আমি দিয়ে দিয়েছি, ওর যে কটা দিয়েছি ওর হয়ে যাবে। তো এখন বর্তমানে আকাশে আছে 3টে পায়রা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফোনটা আস্তে করে খুলে ফেলি, এইবার আমি তোমাদের দেখাবো পায়রাগুলো কোথায় গেল। ওই দেখো সূর্য উঠেছে বন্ধুরা, এই যে পায়রাগুলো বর্তমানে 3টে পায়রা উঠছে। ওই বিবেকের পায়রা, মঙ্গলের পায়রা, তো ঠিক আছে সমস্যা নেই, ওদের পায়রা আমরা দেখে মজা নিয়ে নিই। কোথায় গেল কোথায় গেল? এখনো দেখতে পারছি ওই সাইডে চলে গেছে। আসবে 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 গাইজ। গাইজ বিবেকের পায়রা বলাটা ভুল হবে, আমরা মজা নেবো, ওইখানে আমাদের পায়রাও আছে, আমাদের ম্যাড্রাসটা আছে। কোথায় গেল কোথায় গেল? বসে পড়েছে নাকি? ওই যে ওই দুটো কি, ওই দুটো তো পায়রা না, অন্য কিছু। তো ঠিক আছে সমস্যা নেই, চলো আমরা কোয়েল পাখির কাছ থেকে ঘুরে আসি। আস্তে আস্তে যেতে হবে, ওদের কাছে যেতে এলে না কথা কম বলতে হবে, একদম চুপচাপ থাকতে হবে। কি হচ্ছে কি হচ্ছে? ওই দেখো গাইস লম্ফলা কেমন দৌড়াতে হয়, দেখো ওই দেখো ওই দেখো। এই যে এই কোয়েল পাখিটা না ডেঞ্জারাস বন্ধুরা, ওই দেখো যেটা হচ্ছে গলা নড়াচ্ছে, গলা ল করছে। এইটা হালকা একটু দুর্বল দুর্বল, একে প্রপারভাবে খাওয়াতে হবে, একে একটু ভালো জল খাওয়াতে হবে। এই জলটা না সবসময় চেঞ্জ করে দিতে হবে, জলের ভেতরে একটু নোংরা গেলেই পুরো জলটা পরিষ্কার করে দিতে হবে। আরেকটা দেখো চুপচাপ করে বসে পড়েছে, ওই দেখো একটু একটু কাছে গেলেই ও পুরো লোম ফুলিয়ে দেয়। অবাক লাগছে না? পুরো সুন্দর, পুরো বিউটিফুল। এইটা মেল 100%, যেহেতু ওর জোরই আলাদা বন্ধুরা। এই ওটার একটু মুখ দেখাও, তোমার বউর একটু মুখ দেখাও। ও সব সময় বসে থাকে, ও কি করে বলো তো, ওই কাঠের গুঁড়ো নিয়ে পুরো স্নান করে বন্ধুরা। এরা তো আবার মাটি ফাটি দিতে একটু ভালোই থাকে, নিচে মাটি থাকলে আরো ভালো হতো। তো সমস্যা নেই কোনো, আমি জায়গা বানিয়ে দিয়েছি খুব সুন্দর। কাঠের গুঁড়ো তো এরা ফেলে দেবে, দেখো কতটা ফেলেছে, গুরু গুরু করবে আর কাঠের গুঁড়ো পড়বে। কাঠের গুঁড়ো এখনো প্রচুর আছে বন্ধুরা, চাপ নেই কোনো। কি অবস্থা, মজায় আছো তো? মজায় আছো? থাকো সমস্যা নেই কোনো। এটাও কি বসে পড়বে নাকি? তাই তো মনে হচ্ছে। দেখো এটাকে পুরো মুরগির মতন লাগছে, পুরো মুরগির মতন মনে হচ্ছে না? অনেক কিউট লাগছে কিন্তু বন্ধুরা। গাইজ এদের এখানে না আরো একটা জিনিস দিতে হবে, বিচুলি দিয়ে পুরো গোল একটা জায়গা বানিয়ে দিতে হবে, তাহলে ওইখানে ওরা ডিম পারবে বন্ধুরা। আর আমার একটু চেক করে দেখতে হবে, আমার কি করতে হবে বলতো, কোয়েল পাখির ডিম আনতে হবে। ডিম এমনি আমি রেখে দেবো, যদি ওরা তা দেয় তাহলে তো আরো ভালো বন্ধুরা। ওই দেখো খাওয়া দাওয়া করতে এসছে, ওই দেখো একটা খাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। আর ওই যে মেলটা চলে গেছে, মেলটা হচ্ছে ওই যে ওইখানে গিয়ে লোম ফুলিয়ে আছে, দেখি কি করে। আমরা একটু দূরে থাকি, আমরা একটু দূরেই থাকি গাইজ, ওরা যা করে আমরা শুধুমাত্র একটু দেখবো। ওই দেখো ওই দেখো আস্তে আস্তে কাঠের গুঁড়োর ভেতরে শুচ্ছে, আর ওইটা তো বসেই আছে ডিম তা দেওয়ার মতন। দেখো গাইজ অসাম লাগছে ওইটাকে, ওইটার পুরো লুকটাই অসাম। ওটা একটু গ্লেজ দিচ্ছে বন্ধুরা, দেখো একটা খাচ্ছে কি সুন্দর হবে। ও বসে পড়লো শান্তিতে, ঠিক আছে সমস্যা নেই, এদের আর ডিস্টার্ব করে লাভ নেই। এখানে আমাদের রেসার এখন বর্তমানে মাথা উঁচু করে আছে, তো চাপ নেই কোনো। রেসার তোমাকে আমি একটু পরে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো, ঘরে বলতে ওই ঘরের ভেতরে রাখবো। তো চলো এবার আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের ঘুঘুটা কোথায় গেল? ওই যে ওইখানে বসেছে, ওই দেখো। ঠিক আছে সমস্যা নেই, ওর যখন ইচ্ছা হবে ও নিচে চলে আসবে, খাওয়া দাওয়া করে নেবে। তো
চলো ভেতরে চলো। টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর খেতে দেবো 4টে, 4:30, 5টা এরকম টাইমে। এখন বর্তমানে আমাদের সুলতান ওর বেবিকে খাইয়ে দেবে। ওই দেখো খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে, চাপ নেই কোনো। আর এদিকে ঘরের ভেতরে বাদ বাকি সব কটা পায়রা খাইয়ে দিচ্ছে। আমাদের সিরাজি চলে গেছে, এখানে আমাদের দেশি চলে গেছে। আর কার বাচ্চা আছে খাওয়ানোর মতো? ও যে আমাদের পিকু আছে, পিকু আর ম্যাড্রাস দুজনে একসাথে মিলে বাচ্চা খাওয়াচ্ছে। চলো তো ভেতরে চলো তো। কি হচ্ছে চিনা, তুমি কিন্তু প্লিজ বালার কাছে যেও না, ঠিক আছে? বালা ওই যে খোপের ভেতরে ডাকাডাকি করছে, আর আমাদের চিনা বালার কাছে গিয়ে কুটুর কুটুর করছিল। এই যে হচ্ছে আমাদের চিনার হাজবেন্ড। তুমি একটু দেখে শুনে রাখতে পারো না চিনাকে? ওই দেখো এখানে কি হচ্ছে। এখানে বর্তমানে কে খাওয়াচ্ছে? আমাদের ট্যাঙ্গো খাওয়াচ্ছে বেবি। ওই দেখো ট্যাঙ্গো খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। ট্যাঙ্গো আর ম্যাঙ্গোর কষ্ট হয়ে গেছে বন্ধুরা। আমাদের কর্মটা কিন্তু আবার ঘরের ভেতরে চলে এসছে, এসে আবার বসেও পড়েছে। দেখবে ঘরের কি অবস্থা, দেখো পুরো খ্যাট টেনে পুরো ভরে রেখেছে। এই যে মেলটা, পেছনে ফিমেলটা আছে, চাপ নেই কোনো। এদিকে আমাদের মোটুও চলে এসছে, আমাদের কালিন্দিও চলে এসছে, ওই যে বেবিগুলোও চলে এসছে। গাইস খাওয়া দাওয়া করলো, এখন আপাতত সবাই ঘরের ভেতর থাকবে, চুপচাপ এদিক সেদিক বসে থাকবে বন্ধুরা। এদের আর আমি খেতে দেবো ওই 4:30 কি 5টার সময়। তো আর দেখা হবে তোমাদের সাথে ওই সময় বন্ধুরা। 2000 years later. গাইজ এখন বেড়ে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। দুপুর বেলায় লাস্ট বৃষ্টি হয়েছে, তারপরে না আর বৃষ্টি হয়নি, অনেকটাই রোদ বেরিয়ে গেছে, আমাদের ছাদ টোটালি শুকিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা একদম ছাড়া আছে বন্ধুরা, যে যার কাজ করছে। আমাদের বালা এখানে ডাকাডাকি করছে, ওই যে আমাদের রাজা। বাদবাকি সবকটা পায়রা দেখতে পাচ্ছি এই সাইডে চলে গেছে। এই সাইড সবকটা কি করছে, কুটুর কুটুর করছে বন্ধুরা। চালের উপরেও কিছু কিছু পায়রা লাইন দিয়েছে, বেশ ভালো কথা। তো এখন আপাতত আমাদের একটু ভেতরে যেতে হবে। আগে চলো আমরা বাচ্চাগুলো চেক করে আসি। আমাদের চিনার বেবি কোথায়? এই যে একটা আমাদের চিনার বেবি, এটা তো আমাদের চটিয়ালা বেবি বন্ধুরা। আরো একটা চিনার বেবি মনে হয় ঘরের ভেতরে, না তো ঘরের ভেতরে তো নেই। এই যে একটা, আরেকটা কোথায়? আরেকটা মনে হয় বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। চিনার বেবি, চিনার বেবি, চিনার বেবি। ওই দেখো গাইস ঝাঁটার উপরে চিনার বেবি দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে গেছিলাম, চিনার বেবি একটু উল্টো পাল্টা ওড়ে বন্ধুরা, এর জন্যই তো নজরে নজরে রাখতে হয়। তো এইবার দেখবো আমরা টোটালি সব কটা বেবি। এই দেখো এখানে কে বসে আছে, আমাদের লাল চিনার বেবি বন্ধুরা। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে, অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কি করছে দেখি দেখি দেখি। ছোট বেবিটার কি খবর? ছোট বেবিটা এই দেখো ছোট বেবিটা বন্ধুরা ঠিকঠাকই আছে। ও যতটা খাবার পায় সেই হিসাবেই বড় হচ্ছে, তো চাপ নেই কোনো। আমরা অপেক্ষা করবো ওর বড় হয়ে ওঠার। আর ওই দেখো আরো একটা বড় বেবি, এই বেবিটা খতরনাক হয়েছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা। মানে ওর খাবার টোটালি খেয়ে নেয় বন্ধুরা। এখানে দেখো আমাদের চিকু উঠে গেছে ডিম ধুয়ে। চিকুর কাছে বেশিক্ষণ থাকা যাবে না, তুই তো বসে থাক, তুই ডিম নিয়ে বসে থাক। এই দেখো বন্ধুরা আমাদের চটিয়ালা এখানে বসে আছে, ফিমেলটা সুন্দর সুন্দর। আর কয়েকদিন রেস্টে থাকো, তারপর আমি তোমাকে উঠিয়ে দেবো, চাপ নেই কোনো। এই যে আমাদের বিউটিফুল বেবি বন্ধুরা। আমাদের বাড়ির বিউটিফুল বেবি সব থেকে এটাই, একে আমি বিউটিফুল বেবি বলে ঘোষণা করলাম বন্ধুরা। দেখো তোমরাই জানাও বিউটিফুল না অবিউটিফুল। দেখো ডেঞ্জারাস লাগছে না? খুবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। তো এইবার যেতে হবে আমাদের পিকুর বেবি দেখতে। পিকুর বেবি কি করছে? ওই দেখো পিকুর বেবির কালার দেখেছো বন্ধুরা, পুরো বুনো কালার হচ্ছে, কিন্তু বুনো কালারের ভেতরে কেমন একটা লালচে ভাব। আর এইখানে কে বসে আছে? আমাদের লালচিটার বেবি। ওই দেখো দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা। বেবিটার পেটে আমি অনেকটাই খাবার দেখতে পারছি, আর বেবিটার গলার ওইখান না হালকা হালকা লাল হয়েছে। এই বেবিটার অতটা পারফেক্ট ভাবে লাল হয়নি। তো এইবার যেতে হবে আমাদের টাইগারে খোপে। দেখো বন্ধুরা এখানে বসে আছে আমাদের সুইটগিরি বাজার, আমাদের কালা সবুজের বেবি। এই খোপটা একটু বেশি নোংরা, এই খোপের চারিদিকে পুরো পটি আর পটি বন্ধুরা। কি করো তোমরা? পুরো গোল করে রাউন্ড করে পটি করে দিয়েছো। এই খোপের ভেতরে যদি ওই যে ওইখানে একটা সরা আছে না, ওইটা থাকতো না তাহলে বেশ ভালো হতো। ওই সরা টোটালি আমার সব জায়গায় দিয়ে দিতে হবে। আমাদের সুলতান এখন বর্তমানে ডিমে বসে আছে। আরে বন্ধুরা যে কই জায়গায় ডিম আছে না, সব জায়গায় ডিমে পুরো প্রপার রূপে শিরা জমে গেছে, চাপ নেই বন্ধুরা, সবকটা ডিমে বাচ্চা ফুটবে বন্ধুরা। এখন আমাদের যেতে হবে আমাদের কোয়েল পাখির কাছে, ওরা কি করছে একটু দেখতে হবে। এই উল্টো পাল্টা উঠবা না কিন্তু। ওই যে চিনার বেবি এখানে চলে এসছে। তো সরো আমাদের চুচু এখানে আছে। চুচু আসো একটু ঘুরে আসি। ওই দেখো চুচুকে অসাম লাগছে, চুচুর লেজটা। ওই দেখো ভয় পেয়ে যাচ্ছে। ওই দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বন্ধুরা। যেটা দৌড়াদৌড়ি করছে ওইটা হচ্ছে ফিমেল। মেল কোনটা আমি তোমাদের জানাচ্ছি, আমি চিনে গেছি। মেল ফিমেল মেল। এই সামনে যেটা আছে এটাও ফিমেল বন্ধুরা। এই পেছনে যেটা দেখতে পারছো এটা হচ্ছে মেল। যেহেতু মেলগুলোর না গলার ওইখান দিয়ে হালকা হালকা কালো ছোপ আছে। এই দেখো এটার কালো ছোপ। আর ওইগুলোর কেমন যেন দাগ বাদামি রঙের বন্ধুরা। বাদামি রঙের যে দাগগুলো আছে সেগুলো দেখেই বোঝা যাবে ওইটা বন্ধুরা মেল। এই ফিমেল, সরি এইটা মেল। এই যে এইটা মেল, এই দুটো ফিমেল বন্ধুরা, 100% কনফার্ম। দেখো গেছে লোম ফোলাচ্ছে কেমন। কবে যে ডাকাডাকি স্টার্ট করবে এখনো ভয় পাচ্ছে। ওই দেখো
আমি এখনো সামনে যাইনি, এদিক ওদিক দৌড়ানো স্টার্ট করে দিয়েছে। খাবার আমি দিয়ে দিয়েছি, চাপ নেই, ওদের 2-3 বার খাওয়া হয়ে গেছে বন্ধুরা এরা বেশ ভালোই আছে, কিন্তু সমস্যা নেই। তো এখন আমাদের সবাইকে খেতে দিতে হবে, প্লাস ঘরের ভেতরে ঢোকাতে হবে। সবাই বাড়িতে আছে তো? খাবারের কোটোটা কোথায়? খাবারের কোটো ওই কোটোর ভেতরে অতটা খাবার নেই। চলো আসো সবাই, আসো চলো আসো সবাই, আসো। আজকে টোটালি সব কটাকে আমি এইখান থেকেই খেতে দিয়ে দেবো। আসো তাড়াতাড়ি আসো। এই যে এখানে যে কটা ছিল সেই কটা আমি দিয়েছি সবে। এই কটা খেতে না সব কটা ঘরে চলে আসবে বন্ধুরা, তারপরে আমি বেশি করে খাবার নিয়ে আসবো। আসো রাজা রানী, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এখানে আমি আর কটা খেতে দিয়ে দিই, হয়ে গেছে কমপ্লিট। আর এখানে খাবার আছে নাকি? না, এখানে কোথাও খাবার নেই গাইস। আমার একটা কোটো কোথায় খাবারের? এখনো বাইরে কিন্তু অনেকগুলোই আছে, ওই দেখো পপের উপরে সব কটা লাইন দিয়ে বসে আছে। চলো আমরা খাবার নিয়ে আসি ঘরের থেকে। চলো এই নাপ্তার বেবি, ঘরে ঢোক তাড়াতাড়ি। একবারে টোটালি সবাইকে খাবার দিয়ে দিই। এইটার ভেতরে খাবার হচ্ছে আমাদের কোয়েল পাখির। ঢুকে যাবে কোটো? গাইস কোটো তো ঢুকলো না, কি অবস্থা। এই তো কোটো ঢুকিয়ে ফেলেছি, এখন বের করবো কিভাবে? হ্যাঁ বেরিয়ে গেছে, কিন্তু অল্প কটা খাবার হয়েছে, আর কটা ঢালতে হবে খাবার। এরকম ভাবে হাত দিয়ে নিয়ে নেবো আমি। বেশি পরিমাণে একদম দেওয়া লাগবে না, অল্প করে দিতে হবে। তো আমি নিয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণে খাবার। এবার এই কটা খাবার নিয়ে চলো আমরা বাইরে যাই। ওই দেখো আবার সবাই বাইরে চলে এসছে। আয় সবাইকে আগে নিচে এনে নিতে হবে, সবাইকে আগে নিচে আনতে হবে, তারপরে সবাইকে ঘরে টান দিতে হবে। আসো আয় কর্ম না এখনো আপাতত উপরেই আছে। আয় কর্ম না, তাড়াতাড়ি। ওই দেখো কর্ম না আছে, আমাদের নাপ্তার বেবি আছে, নাপ্তাও স্বয়ং উপরে রয়েছে। কি সুন্দর। আয় রে তাড়াতাড়ি, কর্ম না উপরে আছে, কর্মনার অপেক্ষা। গাইস এই দেখো এরা সবকটা কি সুন্দর ভাবে খাচ্ছে। আমাদের বন্ধু কুকুরটা কোথায়? ও এখন আসলে একটু খাওয়া দাওয়া করে নিত। তাড়াতাড়ি আয় ওই দূরে চলে যা, তাহলে সবাই নামবে। তাড়াতাড়ি, তোরা নামছিস না কেন? এখন উপরে বসে আছে, কি অবস্থা? এই যে আমাদের হচ্ছে নাপ্তার মেল বেবিটা। আয় কর্মনা মেলটা চলে এসছে, ওই যে ফিমেলটাও চলে এসছে বন্ধুরা। অসাম। তাড়াতাড়ি তোমরাও চলে আসো। তো সবাই এসে গেছে অলমোস্ট। এইবার আমি ঘরের ভেতরে কটা খাবার দিয়ে দিই। সরো আমাকে ভেতরে যেতে দাও, ভেতরে ফ্যাশা। সরো পাড়া টাড়া লাগবে। সরো টোটালি সবাইকে এইবার আমি প্রপার ভাবে খেতে দিয়ে দিই বন্ধুরা। এইখানে দিয়ে দিয়েছি এক গাদা, এইখানে দিয়ে দিয়েছি এক গাদা, এইখানে দিয়ে দিয়েছি এক গাদা 3 জায়গায় দিলাম, এই আর এক জায়গায় 4 জায়গায় হবে তো গাইস। এগোটাই আশা করি টোটালি সবার হয়ে যাবে। আয় এই যে আমাদের সালমান খান চলে এসছে। এই যে বন্ধুরা আমাদের হচ্ছে সুলতানের বেবি চলে এসছে। বেবিটা খুব স্মার্ট, বেবিটা দেখো আর কদিন পরে সবার থেকে ভালো উঠবে, আমি তোমাদের বলছি বন্ধুরা। এখানে তো কেউই নেই আর, ওই দেখো আর একটা আছে। আয় এই ঘরে যাও। ওই দেখো উল্টো পাল্টা ওরে, ওই দেখো হায় তাড়াতাড়ি চলে আসো। এই দেখো এখানে খাবার খেতে দিচ্ছে না, রাজা ডাকাডাকি করছে খাবার নিয়ে, বেশি হয়ে গেছে। এখানে আর কটা দিয়ে দিই, আর একটা জায়গা বানিয়ে দিই। তাড়াতাড়ি আসো। ও ঢুকলে টোটালি হয়ে যায়, ও একাই বাকি আছে বন্ধুরা। কি হয়েছে, জল খাবা? এই না আমি জল বের করে দিচ্ছি, বেরিয়ে যাও সিমসিম। বোতলগুলো সেটিং হচ্ছে না। আসো আয় কি ভাবছে ও গাইজ? ভাবছে এটা কি ও? আমি তো এটাই বুঝতে পারছি না। তাড়াতাড়ি আয় একটানে ঘরের ভেতরে চলে আসবে। দেখো এখানে এখনো দাঁড়িয়ে আছে, ওর জন্য তো আজকে সমস্যা হবে। এখানে কিন্তু 2 জায়গায় খাবার ফিনিশ হয়ে গেছে, আর বাকি আছে 1 জায়গা 2 জায়গা, আর এই যে আরেক জায়গা বানিয়ে দিয়েছিলাম 3 জায়গায়। তাড়াতাড়ি আয়, তুই আমাকে অনেক জ্বালাবি মনে হচ্ছে আজকে। গাইজ একজনকে বাইরে বের করতে হবে। কাকে করি? দেশি, ওকে ডেকে নিয়ে আয় তো, যা তো ওকে ডেকে নিয়ে আয়। ওই আমাদের দেশিকে বাইরে বের করেছি, দেখা যাক।
হায় 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 গাইজ ওর জন্য সমস্যা হবে আমার বোঝা হয়ে গেছে ওর জন্য আজকে আমাদের প্রচুর সমস্যা হতে চলেছে ও কোনো নামার কোনো ভাবগতি ওর দেখছি না ছি 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 আর এদিকে দেখো আমাদের কর্মনা মেলটা রোম্যান্স করার জন্য ব্যস্ত হয়ে গেছে তুই এবারে যাচ্ছিস কি জন্য ভেতর থাক ভেতর থাক ভেতর থাক ডিগবাজি দিল নাকি গাইজ গাইজ ডিগবাজি দিল তো এই কটাকে আমার ঘরে ঢোকাতে হবে ওরা দুজন বাইরে থাকুক শুধুমাত্র ওরা দুজন অটোমেটিক ঢুকবে চাপ নেই কোনো এই কটাকে আমার ঘরে ঢোকাতে হবে দরজা আমি বন্ধ করে দিয়েছি আপাতত এই এবার ঘরে চলে যাও খাওয়া দাওয়া করে টান টান ঘরে চলে যাও ওই দেখা এখনো খাবার আছে ওইখানে তোমরা ঘরে যাও দেখি তোমরা ঘরে যাও তাড়াতাড়ি 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 তোমরা ঘরে চলে যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও জল ঘরের ভেতরে গিয়ে খাবা আসো আসো ঘরের ভেতরে চলে আসো তো আমি জলটা ঘরে দিয়ে দিই আগে দিয়ে দিয়েছি চলো 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 আসো আসো যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও যাও ঘরে যাও নাটক করবে এখন যাও 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 এই এদের ঘরে ঢুকি আমি কোয়েল পাখির কাছে যাবো ওদের একটু দেখতে হবে ওরা কি করছে ওদের দেখতে ইচ্ছা করছে তাড়াতাড়ি 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 ঢুকে গেছে অলমোস্ট আর কয়জন আছে সর 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 এই কয়জন আছে শয়তান এই যে আমাদের নাপতা একজন এই ঢোক 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 আর তিনটে আছে ঢোকো 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 সুলতান সুলতান নট এ টাইগার দেখো 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 কি অবস্থা হ্যাঁ ঢুকে গেছে চটিয়াল আছে আর বুড়ো কাকা বাইরে আছে চাপ নেই আমি দরজা খুলে দিই হ্যাঁ চলো আসো এবার সবাই আর তুমিও চলে আসো 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 তোমার জন্য যত সমস্যা নাহলে আমার ঘরে ঢোকানো লাগতো না কাউকে সবাই এখান থেকে কুটুর কুটুর করে বেড়াতো দেখো আস্তে আস্তে যেতে হবে আস্তে আস্তে একদম চুপ চুপ করে ওই দেখো দেখো কি করছে দুজনে তোমরা তাই দেখো দুজনে একসাথে বসেছিল গাইস ওই দেখো আমাকে দেখে দৌড় মারলো আবার ওই কর্নারে চলে যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই এক দুদিন থাকুক তারপরে টোটালি পুরো ভয় চলে যাবে বন্ধুরা চাপ নেই কোনো ওই দেখো মাঝে মাঝে আওয়াজ করে আর এদের ডাকটাও কেমন যেন অজীব বন্ধুরা বন্ধুরা পাড়াটা মনে হচ্ছে ঘরে ঢুকবে এই যে সবে এসছে দরজার উপরে যা না দরজার উপর থেকে ফুস করে পুরো ড্রাইভ মেরে ঘরে ঢুকে যান না ঢুকে যাবে এখনই ঢুকে যাবে যা তাড়াতাড়ি যা 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 ও ঢুকে গেলে ও অটোমেটিক ওকে নিয়ে আমার কোনো টেনশন নেই বন্ধুরা যেহেতু ওর ঘরের ভেতরে ডিম রয়েছে ওর ডিমটা দিতে হবে ওর নিজেরই টেনশন আছে ওই চলে গেছে ঘরে আয় তুই যা তুই আয় ঘরে আয় ঘরে আয় এখন শুধুমাত্র ওই যে এটা বাইরে আছে আমাদের মগরার বেবি বন্ধুরা চলে আয় না ঘরে দেখি ওটা খাবার নিয়ে আসি হাতে করে হালকা করে কটা খাবার ওইখানে দিয়ে দেবো তাহলে আশা করি বেরিয়ে যেতে পারে বেরিয়ে বলতে ঢুকে যেতে পারে হায় 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 ঠিক আছে খাবার দিয়েছি ওই পায়রাটার খাবারের দরকার আছে গাইস আয় আয় তুই আসবি না আয় 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 ও আসলে কি হতো বলো তো আমি সব কটা পায়রাকে বাইরে ছেড়ে দিতাম বারান্দাতে ঘুরে বেড়াতো এখনো ঘরে ঢোকার সময় হয়নি বন্ধুরা দেখো এখন নিচে কত পায়রা আছে ঘরের ভেতরে অল্প অল্প পায়রা গেছে এইখানে আমাদের রাজা দাঁড়িয়ে পড়েছে রাজা একটু পরে ঘরে চলে যাবে চাপ নেই কোনো আয় 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 মগরা বেবি তাড়াতাড়ি আয় 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 আরে তোর আবার ঘোরার শখ কবের থেকে হলো চলে এসছে আমাদের মগরা বেবি আর বেরোস না শয়তান অসভ্য এবার দরজাটা আটকে দিই এবার পায়রাগুলোকে ছেড়ে দিই আসো চলে আসো আর থাকতে হবে না ঘরে চলে আসো এখান থেকে ঘুরে বেড়াবো আমাদের ম্যাঙ্গো দেখেছো সবার আগে চলে এসছে এসে আবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে ওদের পেটে খিদে লেগেই থাকে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি আর বাদ বাকি সব কটা পায়রা টোটালি ঘরের ভেতর দেখো আমাদের হাউজের বেবি সিজারিকে অ্যাকশন দিচ্ছে হাউজের বেবির পাওয়ার হয়ে গেছে ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই জায়গাটা পুরো কবজা করে নিয়েছে আমাদের দেশি কি করছে তোমরা তাই দেখো এই আমি এটার কথাই বলেছিলাম এই সমস্যাটা মাঝে মাঝে আমাদের দেশির হয় দেখো আমাদের দেশি কি করছে দেশি কি হয়েছে দেখো দেশি কি করছে ওর বাচ্চা খাওয়ানোর সময় মনে হয় শিরায় ফিরায় টান লেগেছে দেখো গাইস কি করছে দেশি না না পিজন মিল্ক বের করছে না পিজন মিল্ক খাওয়ানোর সময় চলে গেছে বন্ধুরা বেবিটা এখন কিন্তু প্রচুর বড় হয়ে গেছে দেখো একটু ধাওয়া দাও পুরো টোটালি ঠিক হয়ে যাবে দেশি
ওই যে এখন আবার পুরো প্রপারভাবে সুস্থ হয়ে গেছে। আর এই সমস্যাটা কখন হয় বলো তো, যখন পায়রা বেবি খাইয়ে দেয়, মানে আমাদের ওই মেল পায়রাটা বেবি খাওয়ায়, তারপরে এই সমস্যাটা হয় বন্ধুরা। আগেও একবার হয়েছে, আমি তোমাদের জানিয়েছিলাম বন্ধুরা। এখন আপাতত পায়রাদের তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই ঘরের ভেতরে ঢুকেই আছে বা বাইরে আছে শুধুমাত্র একটা দুটো পায়রা। তো ঠিক আছে, সমস্যা নেই। আর আমাদের কোয়েল পাখি কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।